ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপসে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান তারা আপসে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান কখনো শত্রুতা রাখে না। যদিও পেপার পত্রিকায়, কলম পত্রিকায়, আর আনন্দবাজারে আর ইত্যাদি ইত্যাদি পত্রিকা দেখতে পাচ্ছেন যে আমেরিকার সাথে শত্রুতা করেছে ইসরায়েল। দেখেননি? দেখেছেন কিনা? ইসরায়েল হলো ইহুদির বাচ্চা, আমেরিকা হলো খ্রিস্টানের বাচ্চা, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানের বাচ্চা, আর ওই অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত ইহুদির, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, তিনি ইহুদির বাচ্চা, ইহুদি। এরা আপনাকে দেখাই, পেপার পত্রিকাতে দেখাই যে ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে আমেরিকার শত্রুতা বজায় হয়েছে, অশত্রুতা হয়েছে। পশ্চিমকালে ইহুদি এবং খ্রিস্টান কখন আপস শত্রুতা থাকবে না। বাণী কার বলেন তো? আল্লাহ। আমার কথা মিথ্যা হতে পারে, আমার সাহেবদের কথা মিথ্যা হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি বক্তাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টান আপসে কোনোদিনও শত্রুতা করবে না, তারা আপসে বন্ধুত্ব রাখে। আমরা ভাগ্য জাতি বুঝলাম না, ইহুদি খ্রিস্টান যখন শত্রুতা বলেছে, যে ওদের সাথে শত্রু হয়েছে, তখন খুব মজা করে আমেরিকাকে সমর্থন করে দিলাম, আমেরিকার তখন গুণগান গাইতে শুরু করলাম। এই তো আমরা জাতি যার ভিতরকে বোঝার চেষ্টা করি না, এই হলো মুসলমান জাতি। সম্মানিত যুবক ভাই, ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা আল্লাহর জোরালো আদেশ। আপনাকে আবারও দেখাই, তিনি বলছেন বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাল্লাহু মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কোনো মানুষ ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে ওই লোকটা তাদেরই অন্তর্ভুক্ত হলো। এটা আল্লাহ বলছেন। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা, ওই মানুষ, ওই জাতি তাদের অন্তর্ভুক্ত হবে। আর ওই জাতির যদি অন্তর্ভুক্ত কেউ হয়, আল্লাহ নবী, আল্লাহ শেষ পর্যায়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্যাতনকারী, অশিক্ষিত জাতিকে, অত্যাচারী জাতিকে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত করব না, দিব না, দেই না আল্লাহ। এটা আল্লাহর জোরালো ভাবে নির্দেশ, আদেশ। সেই আদেশকে সামনে রেখে আমি আমার সুপার যুবক ভাই ও মুরব্বী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে ইহুদিদেরকে কখনো আমরা অনুসরণ করব না, ইনশাআল্লাহ।